अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাড়াতাড়ি গিয়ে আমি প্রসাদ বানানো শুরু করি। এই দাঁড়া, এই বাড়ির বৌমা কাজল তুই নোস। প্রসাদ কাজল বানাবে। যা তুই এখান থেকে। আমি বাড়ির বৌমা আর পুলিশের স্ত্রীও। এই প্রসাদ বানানো থেকে আমায় কেউ আটকাতে পারবে না। মৌয়া, মা আমরা তোমায় সাহায্য করব। আমিও আমাদের শিব ঠাকুর আশীর্বাদ করবে তো মা। হ্যাঁ গৌরী। এই মেয়ে, মৌহা সামলা তোর মেয়েকে। আমি একে রান্নাঘরে ঢুকতে দেব না। বড় মা, ছোট বাচ্চাও এরকম ভাবে বলবেন না। আমি বললাম তো না মানে না। রান্নাঘর থেকে বেরিয়ে যা। অশুদ্ধ করে দিল রান্নাঘরকে। যা, বেরো এখান থেকে। কৃষ্ণা শোনো। আরে গৌরী, তুমি সবসময় কৃষ্ণকে বকো ঠাম্মি। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। গৌরী সোনা, কি করছো তুমি? এইসব করতে নেই। উনি গুরুজন তোমার। হ্যাঁ, বড়দের সবসময় সম্মান করতে হয়, বুঝলে? চলো, এসো আমার সাথে। মাথা খারাপ করে দিচ্ছে এরা। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা কোথায় গেল আমার কৃষ্ণা? ঘরেও পাচ্ছি না। কৃষ্ণা, কৃষ্ণা। আরে কৃষ্ণা, এটা ওর নাকে কি লেগে আছে? স্মাইল করো। স্মাইল করলে তোমাকে খুব সুন্দর দেখায়। আমি না তোমার জন্য একটা জিনিস ভেবেছি। দোলনায় দুলবে? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। ভয় পাবে কিন্তু তুমি। আমি ভয় পাই না। ভয় পাবেন না তো? তাহলে এসো, এসো। পুলিশ আমার কৃষ্ণারও কত খেয়াল রাখে। মজা হচ্ছে তো? বাবা আমাকে ওইরকম করো না। তুমিও দোল খাবে? তাহলে এসো, দুজনে একসাথে এসো। ওঠো। আরে বাপরে, জয় মহাদেব। ব্যাস ব্যাস ব্যাস, তোমরা দুজনে তো পুরো ক্লান্ত করে দিলে। হে শিব ঠাকুর, আমার পরিবারের যেন কারোর নজর না লাগে। মা, যদি বাবার সঙ্গে মজা করা শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে রান্নাঘরে আমাকে সাহায্য কে কে করবে? আমি আমি তো সাহায্য করতে পারবো না, কারণ আমায় তো বারণ করেছে কিচেনে যেতে। মা, কি খুঁজছো? আরে আমি তো আমার কৃষ্ণাকে খুঁজছি। গৌরী, ও তো আমার কৃষ্ণা নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও তো কোনো বহুরূপী মনে হচ্ছে। আমার কৃষ্ণা তো খুবই সাহসী। ওর বাবার মতো সব সমস্যার সমাধান।
বাবা তুমি কিন্তু খুব ভালো আইডিয়া দিয়েছো ভোগ বানানোর জন্য। তা নয় তো কি, আমাদের বাবা বলে কথা। বেস্ট বাবা। আজ এই উনুনে পায়েস রান্না করা হবে নাগ দেবতার জন্য। হ্যাঁ, আর আজকে নাগ পঞ্চমীর দিনে 101টা নাগকে ভোগ দেওয়া হয়। মা তুমি কাঠ কয়লা কেন ইউজ করছো না আগুন জ্বালানোর জন্য? কারণ আজ গরুর গোবর থেকে বানানো ঘুঁটে দিয়ে আগুন জ্বালাতে হয়। এভাবে আমরা গৌমাতার আশীর্বাদও লাভ করতে পারবো। আজকে তো তুই সব সীমা ছাড়িয়ে গেছিস মহুয়া, কিন্তু কোনো ব্যাপার না, আমিও কিছু কম যাই না। আজকে যদি তোকে এই বাড়ি থেকে না বের করতে পারি তাহলে আমার নামও কাজল নয়। মন্দিরে নাগ দেবতাকে আজ আমরাই ভোগ দেব। আরে আটকাও ওকে, যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় না তাহলে সব কাজ নষ্ট হয়ে যাবে আবার। আরে মহুয়া দাঁড়াও, গৌরীকে নিয়ে কোথায় যাচ্ছ? পারমিশন নিয়েছো তুমি কারোর থেকে? গৌরীমা এদিকে এসো, বাড়িতে ভোগ হবে না? ভোগ? কিসের ভোগ? হ্যাঁ ভোগ। আরে আমাদের বউ কাজল 11 জন পণ্ডিতকে ডেকেছে নাগ পঞ্চমীর ভোগের জন্য। বেচারি সকাল থেকে রান্না করেই বসে আছে, কত কিছু রান্না করে ফেললো। আরে তুমি তো দেখেই ছিলে। হর হর মহাদেব। নমস্কার পুরোহিত মশাই। নমস্কার। আর মহুয়া তুই মন্দির যেতে হলে একলা যা, আমার গৌরী এখানেই থাকবে। আজ বাড়িতে ভোগ দেওয়া হবে, তাহলে তো আমার এখানে থাকা, ওনাদের সেবা করা বেশি প্রয়োজন। আমি ওনাদের ভোজন করানোর পরে নাগ দেবতাকে ভোগ অর্পণ করব। কাজল, ওনাদের জন্য ভোগটা নিয়ে আয়। এক্ষুনি আনছি। আরে আরে আরে, এই তো হওয়ারই ছিল। হ্যাঁ, সকাল থেকে ব্রত পালন করছে, বাড়ির সব কাজ করছে, দুর্বল হয়ে পড়েছে। মা আমি কাজলকে দেখছি, আপনি ততক্ষণ ভোগ দেওয়া শুরু করে দিন। ওঠো ওঠো। না না, আমি অনেক কষ্ট করে খাবার বানিয়েছিলাম, গৌরী আর আরিয়ানের ভোগ আমিই খাওয়াবো। আরে এই দুর্বল শরীর নিয়ে কি করে করবি তুই? যা তুই গিয়ে বিশ্রাম নে। কাজল, মা যেটা বলছেন সেটা শোনো, চলো বিশ্রাম নেবে, চলো। হে ভগবান, পুরোহিত মশাইদের এবারে কে ভোজন করাবে? হর হর মহাদেব। কি হচ্ছেটা কি এখানে? বড় মা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওনাদের ভোজন করাই। কি আর করা যাবে, বাড়িতে তো আর কেউ নেই। তুই কর। আচ্ছা। এবার তো মহুয়ার খেলা শেষ। ব্যাস মা, ব্যাস। শিব 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 শিব, এটা কি?
খাবারে টিকটিকি। টিকটিকি? এই অপমান আমরা সহ্য করব না মা ঠাকুরন। পণ্ডিত মশাই, আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি জানি না এসব কি করে হলো। এবার যখন এই খাবার মহুয়া পণ্ডিতদের পরিবেশন করবে, সেখান থেকে টিকটিকি বেরোবে। তখন শুরু হবে আসল খেলা। আরে তুমি জানো না যখন, তাহলে আর কে জানবে? হ্যাঁ, গ্রাম প্রধানের বাড়িতে পণ্ডিতদেরকে ডেকে এনে এইভাবে অপমানিত করছো। খাবারের মধ্যে টিকটিকি রয়েছে। দেখছেন তো মা, একটা কাজও ঠিক করে হয় না এই মেয়ের দ্বারা। আরে কিন্তু বৌদি এটা কেন করবে? আমি এত কষ্ট করে খাবার বানিয়েছিলাম, তুমি এরকম কেন করলে মহুয়া? আমি করেছি এইসব? আমি খুব ভালো করে চিনি তোমায়। এই সব কিছু আমি নই, নিশ্চয়ই তুমি করেছো। এই যা কিছু হচ্ছে না সবকিছু তোমার জন্য হচ্ছে। আর এই খাবারে টিকটিকি নিশ্চয়ই তোমারই কোনো কাণ্ড, যাতে আমি পুরো পরিবারের সামনে ছোট হয়ে যাই। আমি নিজের বানানো খাবার কেন নষ্ট করব? দেখো কাজল, আমি না তোমাকে খুব ভালো করে। একে তো ভুল করিস, তার উপর দোষারোপ কাজলকে করিস। লজ্জা শরম বলে কিছু নেই তোর? পুজোর দিন পুরোহিত ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বেরোবে, এটা ভীষণই অমঙ্গল। তোর সমস্ত কাণ্ড একদিকে, আর পুজোর দিনে অশুভ ঘটনা আর একদিকে। চিন্তা করো না, এখন মহুয়া এই বাড়ি থেকে কেন, জগৎ থেকেই চলে যাবে। আজ আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। বড়মা শান্ত হয়ে যান। দেখুন, আপনারা কোথাও যাবেন না এখান থেকে। হাত জোর করছি সবার সামনে, প্লিজ। আমার বানানো খাবার তো তুমি নষ্ট করেই দিলে, তাহলে ওনাদেরকে কেন আটকাচ্ছ? আমি এক্ষুনি আসছি। জানি না এই মেয়েটা এবারে কি করবে। ওনাদের ভোগ না খাইয়ে আমি এখান থেকে যেতে দেব না। এইটুকু ভোগে কি হবে? 11 জন আছেন। বড়মা, যদি আমার ভক্তিতে বিন্দুমাত্র শক্তি থাকে, তাহলে শিব ঠাকুরের এই ভোগে এই সকল পণ্ডিতের পেট ভরে যাবে। তোমার ভরসে আমি এই ভোগ দিচ্ছি শিব ঠাকুর। গৌরী, কৃষ্ণা, এখানে এসো। এই নাও, এই ভোগ তোমরা পণ্ডিতদের দিয়ে দাও। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শেষ হয়ে যায়নি, দেখো।
কই দেখি। ওরে বাবারে, এতটা রয়েছে! মানে আজ পর্যন্ত আমি শুনেছিলাম যে এরকম হয়, আজ প্রথম দেখছি। সবই মহাদেবের কৃপা। হর হর মহাদেব। হর হর মহাদেব। নিন, আপনারা ভোগ গ্রহণ করুন। আরে ধন্যবাদ পণ্ডিত মশাই। মা, এটা তো অদ্ভুত যে ওই ছোট পাত্রে দেওয়া খাবার শেষ হয়নি, অথচ আমাদের পেট ভরে গেছে। শোনো মা, তোমার ভক্তি আজ প্রমাণ করেছে যদি মনে শ্রদ্ধা থাকে আমরা যাই চাই মহাদেব তা অবশ্যই পূরণ করেন। তা নয় তো কি, আমাদের মা ওয়ার্ল্ডের বেস্ট মা। যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই করে দেখায়। এবার চলো নাগ দেবতাকে ভোগ দিয়ে আসি। ঠিক আছে। না মা, মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওদের আমরা এখানে এই পবিত্র জায়গায় মহাদেবের সবথেকে বড় ভক্তের কাছে ডেকে আনবো। আরো একটা চমৎকার। হর হর মহাদেব। আমাকে হারিয়ে সবার সামনে তো তুই হিরোইন হয়ে গেলি। কোনো ব্যাপার না, আসতে দে তোর এই সাপেদের, তারপরে দেখ আমি কি চমৎকার করি। হে শিব ঠাকুর, আজকে এই ভক্তের কথা শোনো তুমি। এটা কি হচ্ছে? মা, সব নাগ দেবতা দুধ খাচ্ছে না কেন? হে নাগ দেবতা, এই ভোগ গ্রহণ করুন। আমার পরিবারের জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য আপনার আশীর্বাদের খুব প্রয়োজন। মনে হয় তুমি ভক্তি ভরে ভোগ বানাওনি মহুয়া। তোমার মনে বিষ ছিল যেটা আজকে প্রমাণ হয়ে গেল। আরে মানুষকে বোকা বানানো যায় মহুয়া, কিন্তু মহাদেবের ভক্তদেরকে নয়। দেখো তুমি যে দুধটা দিয়েছো সেখানে মুখও ঠেকাচ্ছে না ওরা। যদি সাপ দুধ না খায় তাহলে তাতে ভীষণ অমঙ্গল হবে মা। কিন্তু পুরোহিত মশাই, এইসব কি হচ্ছে? সেটা তো আমরাও কিছু বুঝতে পারছি না, শুধু মহাদেবই জানেন। হে শিব ঠাকুর, এমন কি ভুল করে ফেলেছি আমি? এমন এমন কি ত্রুটি রয়ে গেছে আমার ভক্তিতে? বলো আমায় শিব ঠাকুর, এরকম কেন হচ্ছে শিব ঠাকুর? এতে নিশ্চয়ই তুমি অন্য কিছু মিশিয়েছো।
সেই জন্যই তো খাচ্ছে না। আমি কিচ্ছু উল্টোপাল্টা মেশাইনি। আরে আমি কেন কিছু মেশাতে যাবো ওর মধ্যে? আমি নিজের হাতে বানিয়েছি। যদি তাই হয় তাহলে নিজে কেন খাচ্ছ না? হ্যাঁ, দাঁড়াও, নাও প্রমাণ করো যে এতে কিছু মেশানো নেই। আজকে এই বিষাক্ত দুধ খেয়ে মহুয়ার কাহিনী চিরদিনের মতন শেষ হয়ে যাবে। দেখলে তো, কিচ্ছু হয়নি আমার।